নির্বাচিত যে দলীয় গভর্নমেন্ট এর আমলে নির্বাচনটা মোটেই স্বচ্ছ ছিল না, বা ম্যাক্সিমাম জায়গায় ওই প্রশাসনের কর্তা ব্যক্তি, পুলিশ, ওসিডিসি মিলে উলটপালট করে ফেলতো। আমি এখানটা দেখলাম আপনাদের আলোচনায় কিছু, আমি জাস্ট চোখ বুলাইছি আর কি। একটা বিষয় খুব পরিষ্কার করে বলা উচিত, লোকাল গভর্নমেন্টটাকে রাজনৈতিক দলের নেতৃত্বকে ফ্রি করা উচিত। আমাদের দেশে এখনও আমরা ওই মানসিকতায় যাই নাই যে লোকাল গভর্নমেন্ট যদি দলের ভিত্তিতে হয় সেটা ভালো রোল প্লে করতে পারবে। এটা আমার ধারণা হয় না, কারণ গত 15 বছরে আওয়ামী লীগটাকে শেষ করে দিচ্ছে একদম। মাইকিং করে ফেলছে, নৌকা যারা ভোট দেবে তারা আসবে না। আমার নিজের এলাকায় দেখছি আমি। আবার একটা আপনার প্রস্তাব করছে, এই জায়গায় দেখলাম আমি যে একটা লোক বারবার নির্বাচিত হলে তাকে বিরত রাখতে হবে। এটা এই প্রস্তাবটা রং প্রস্তাব। এই কারণেই রং প্রস্তাব, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার পাশে ইউনিয়নে দুটো পরিবারের চেয়ারম্যানের পরিবার থেকে দুজন ইলেক্টেড ভাইস ভার্সা হতো, চেয়ারম্যান হতো। তা আমার দলের লোক, সে মুক্তিযোদ্ধা, আমারই বন্ধু, সে ইলেকশন করবে। আমি সিরিয়াসলি একবার ব্যাক করলাম, সে হইতে পারলাম না। সেকেন্ড টাইম খুব জোয়ার আমাকে, তুমি আসো। আমি ঢাকা ছাত্ররাজনীতি করে গেলাম, পয়সাপাতি খরচ করলাম এবং পাবলিক তাকে টাকা দিয়ে চেয়ারম্যান বানাই দিল। এমন দুর্নাম করলো, এরপরে তার পাশ দিয়ে যাওয়া যায় না, আবার ঘুরে ওই পরিবারের কাছে গেল। ফলে আমার কাছে মনে হচ্ছে যে একটা লোক যদি ভালো করে, সাধারণত হয় কি, একটা চেয়ারম্যান যদি বংশানুক্রমে হয়, অনেক জায়গায় হয় দেখবেন, তাই না? কারণ তার বাসায় গিয়ে একটা লোক বসতে পারে, দুটো কথা বলতে পারে, তার না বলে তার বউর সঙ্গে পারে, পার্ট এগুলি। আর নতুন লোককে কিন্তু টেস্ট করতে করতে সময় চলে যায়। ফলে আমার কাছে মনে হয়েছে এইগুলি আপনার চিন্তা করতে হবে আপনার। আর এমপির খপ্পর থেকে তো প্রশাসনটাকে মুক্ত করতেই হবে। প্রশাসন শুধু না, মানে আপনার কি যেন বলে ওই চেয়ারম্যান থেকে। কিন্তু যে বিষয়টা সবচেয়ে বেশি এটা করবেন কি, ওই যে কয় যে কুইন দিলে জ্বর সাবে, কিন্তু কুইন সরাবে কি? প্রশাসনের যে কর্তা ব্যক্তি থাকে নিয়মও। আমি নিজের অভিজ্ঞতা বলে, এমপি ছিলাম আমি একটা প্রজেক্ট, ওই যে সমাজ কল্যাণের যে সচিব, ও আমার দল করার লোক, গেলে বস প্রেস চেয়ার থেকে উঠে দাঁড়াইতো, সালাম বস, কিন্তু প্রজেক্টটা পাস করে দিল না। আমি দেখলাম এরপরে সেই প্রজেক্ট আওয়ামী লীগের লোক পাস করে নিয়ে গেলো। বললাম কীভাবে পাস করলাম? মাল দিচ্ছি। তাহলে প্রশাসনের উপর থেকে শুরু করে ওই যে ইউনো সাহেব, এবং আমি অনেক মেম্বারের সঙ্গে আলাপ করছি, ওখানটা বাজেট গেলে ইউনোর আগে বলে দেয় আমার কত পার্সেন্ট থাকবে। তাহলে এই ইউনোর কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে ফ্রি করবেন লোকাল গভর্নমেন্টটাকে। এটা একটা বাস্তবসম্মত প্রস্তাব আপনাদের আনতে হবে। যদি আনতে পারেন এবং যদি নির্বাচনের স্বচ্ছ করতে, আমাদের এখানে তো প্র্যাকটিক্যালি গভর্নমেন্টের তো স্বচ্ছ পক্ষে নির্বাচিত হয় না। আমরা ওই পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন ধারাটাকে এস্টাবলিশ করতে পারে না, যেটা ইন্ডিয়া পারছে। ওই পাকিস্তানও পারেন, আমরাও পারিনি। তাহলে আমরা যে জায়গায় আসি, এই জায়গায় লোকাল গভর্নমেন্টকে ওইটার থেকে ওই রাহুমুক্ত করে বেস্ট ভালো করবো, এটা আমার কাছে মনে হয় না। ফলে সবারই দৃষ্টি হওয়া উচিত যে জাতীয় নির্বাচনটা কিভাবে ভালো হবে। যদি এটা ভালো না হয়, আপনি যত চেষ্টাই করেন না কেন, তাহলে আপনি এরকম সেমিনার করতে পারবেন 4 স্টার 5 স্টার হোটেলে, আমরাও আসবো, বক্তৃতা দেবো, হ্যাঁ, কিন্তু লাভের বেলায় জিরো। আমি মনে করছি আমার থেকে আরও ইয়ং প্রজন্মের নেতা, আপনারা আর ঘোষণা করার দরকার নাই। আমি সাকিব ভাইয়ের ঘোষণা করে দিচ্ছি নামটা, উনি এখন বলবেন আর কি। ধন্যবাদ সবাইকে।